আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ইমানদাররা তোমরা তাকে অবলম্বন করো আর নেককার আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার মানুষের সুহবতে থাকো। সাহচর্য অনেক গুরুত্বপূর্ণ। পরিবেশ, নেককারদের পরিবেশ কিন্তু মানুষকে নেককার করে, বদকারদের পরিবেশ মানুষকে বদকার করে। এই জন্য সাহচর্য এবং সোহবত মানুষকে যত দ্রুত পরিবর্তন করে, অন্য কোনো কিছু এত দ্রুত পরিবর্তন করে না। এক বস্তা ভালো আলুর মধ্যে একটা পচা আলু রেখে দিবেন, ওই পচা আলুর সোহবতে থেকে থেকে আশপাশে সবগুলো পচতে থাকবে, পুরো বস্তা পচে শেষ হয়ে যাবে। এই জন্য ভালো মানুষ, ভালো পরিবেশ, যে মানুষগুলোর অন্তরে দুনিয়ার মোহ নাই, আল্লাহওয়ালা, দুনিয়ার খাই নাই, তার সাথে চললে আপনার মধ্যে মানসিকতা আসবে। বিনয়ী মানুষের সাথে চললে আপনার মধ্যে বিনয় আসবে। সোহবতের জন্য আল্লাহওয়ালা মুত্তাকি মানুষ, নেককার মানুষদের সাহচর্য অবলম্বন করা, এটা 2 নম্বর করণীয়। 3 নম্বর করণীয় আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। বহু আমরা যে টপিকে আলোচনা করছি, এই টপিকেই দোয়া। হে আল্লাহ, আমার অন্তরকে আপনি পবিত্র করে দিন, এটার পরিশুদ্ধ করে দিন, নোংরামি থেকে, কলুষতা থেকে আপনি পরিচ্ছন্ন রাখুন। আল্লাহর কাছে এই দোয়াটা সকাল সন্ধ্যা নবীজি নিবেদন করতেন, নিয়মিত আমাদের নিবেদন করতে হবে। অতএব ত্রিমুখী প্রচেষ্টা, গুনাহ থেকে বাঁচা, গুনাহ হয়ে গেলে তওবা করা, এবং নেককারদের সাহচর্য, সোহবত, আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা। আল্লাহ আমাদের সবাইকে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সাথে সাক্ষাতের তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ তাআলা কলবে সালিম নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দান করুন। রোগাক্রান্ত অন্তরকে আল্লাহ তাআলা রোগমুক্ত করার, উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করুন। শয়তান আমাদেরকে অনেক কিছুই থেকে ভুলিয়ে রেখেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আমার শরীরের সবচেয়ে বড় অর্গান, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমার অন্তর নিয়ে মনোযোগ দেওয়ার, ফোকাস দেওয়ার সুযোগ আমার হয় নাই, কারণ শয়তান আমাকে ভুলিয়ে রেখেছে। বিদায় আজ থেকে সেদিকে মনোযোগ দেই। আমার সমস্যাগুলো কি কি আমি লিখে ফেলি, যে আমার ভিতরে কি কি রোগ আছে, কি কি বদরোগ আছে। আমি খাই করি, লোভ করি, অহংকার করি, মানুষকে ছোট করি, তাচ্ছিল্য করি, কি কি রোগ আছে লিখে ফেলি, এবং সেগুলো একটা একটা করে রিমুভ করার জন্য প্ল্যান প্রোগ্রাম করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন অন্তর নিয়ে যাওয়ার তৌফিক দান করুন।